2026-এ শুভ রথযাত্রা সবাইকে। আমাদের পাড়ায় কিন্তু প্রত্যেক বছর রথযাত্রা হয়। তো মায়াপুর থেকে বৈষ্ণব এসছে, তিনি এখন ঠাকুরের আরতি করছে। আজ তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরের 56 ভোগ। তো 56 ভোগের আইটেমের ভিতরে কত কি দিয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখো কি সুন্দর লাগছে। সবাই কিন্তু ঠাকুরের নাম কীর্তন করছে। কারা কারা এই সময় পুরী গেছে কমেন্ট করে জানাবে। এরপর পাখা দিয়ে কিন্তু হাওয়া দিয়ে নিচ্ছে, ময়ূর পালক লাগানো আছে পাখায়। এবার কিন্তু চামড় দিয়ে আরতি করে নিচ্ছে। জগন্নাথের 56 ভোগ কেন দেওয়া হয় তোমরা কি জানতে চাও? জানতে চাইলে আমি পরের ভিডিওতে এই বিষয়ে বলবো। কত লোক এখানে দাঁড়িয়ে আছে দেখুন, শুধু ভগবানের দর্শন করার জন্য আর নাম কীর্তন করার জন্যে। ভগবানের দর্শন করতে রথযাত্রায় পুরী বা দীঘায় যেতে হবে না, মনের ভক্তিটাই আসল। মন দিয়ে ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেবে। তো দেখো, আমি কিন্তু প্রথমবার ক্যামেরার সামনে এলাম। তো দেখো কত ভক্তর ভিড়, সবাই কিন্তু দুহাত জড়ো করে ভগবানের নাম কীর্তন করছে। সেই দৃশ্য তোমাদের সাথে তুলে ধরছি। দেখো দুহাত উঁচু করে সবাই ভগবানের নাম কীর্তনে মেতে আছে। জগন্নাথ পুরী মন্দিরে আজও স্থাপিত আছে কৃষ্ণের হৃদয়। হ্যাঁ, কৃষ্ণের হৃদয় আজও আছে। প্রত্যেক বছর রথযাত্রার সময় এক মূর্তির থেকে বের করে আরেক মূর্তিতে স্থাপন করা হয়। প্রত্যেক বছরই কোনো পূজারী বা পান্ডা চোখে লাল কাপড় বেঁধে ওই হৃদয়টিকে বের করে। তারা অনুভব করে সেটি এখনও দপদপ করছে, সেই প্রাণটি এখনও জীবিত আছে। তো এইসব কথা শুনলে গায়ে কাঁটা দেয়। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।